আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ওলকপি দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তার জন্য একেবারে ছাদ বাগানে চলে এসেছি ওলকপিগুলোকে উঠিয়ে নিতে। অনেকগুলো ওলকপি হয়েছে আর এইদিকে কিছুটা বাঁধাকপিও আছে সাইডে। পুরো ছাদ বাগানটা আর দেখালাম না, একটা ভিডিওতে আমি ছাদ বাগানটা শেয়ার করেছি। তো কয়েকটা ওলকপি আমি আজকে উঠিয়ে নিচ্ছি। ওলকপির এই রেসিপিটা বানিয়ে দেখবেন একদিন, যারা ওলকপি খায় না তারাও খাবে, আর কেউ বুঝতেও পারবে না যে এটা আপনি ওলকপি রান্না করেছেন। আজও হাজব্যান্ডের সাথেই চলে এসেছি ছাদ বাগানে। তো এই যে হাজব্যান্ড আবার এই যে শিকড়টাকে একটু কেটে দিল, মাটি মাটি লেগেছিল। তো আমি 4টে ওলকপি উঠিয়ে নিয়েছি। নিচে দুটো ছোটো মাকে দিয়ে আসলাম, মানে ছোটো শাশুড়িকে, আর দুটো নিয়ে আমি ঘরে চলে এসেছি রান্নাঘরে। এই দুটো ওলকপি দিয়ে আমি রেসিপি বানাবো। একদম সার ছাড়া তাজা ওলকপি, আর পাতাগুলোও ভীষণ ফ্রেশ ছিল। তো পাতাগুলোকে ফেলবো না, পাতাগুলোকে আমি রেখে দিয়েছিলাম। পরের দিন একটু পাতাগুলো আমি বাটা করেছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। ওলকপি রেসিপিটার জন্য ফার্স্ট আমি ওলকপিগুলোকে এইভাবে করে খোসা ছাড়িয়ে নেব। আজ আমি ওলকপিটা গ্রেট করে তারপর রান্না করব। তো ওলকপিটাকে এইভাবে দুটো ওলকপিরই খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। দুটো টুকরো করে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। এই ওলকপিটা গ্রেট করতেই যেইটুকু টাইম, রান্নাটাতে কিন্তু একদমই সময় লাগবে না। সমস্ত কিছু কাটাকাটি রেডি করে রাখলে রান্নাটা বানাতে মাত্র 10 মিনিটও সময় লাগবে না। 7 থেকে 8 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ওলকপিটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। কয়েকটা কড়াইশুঁটি বা মটরশুঁটি একটু ছাড়িয়ে নিলাম। একটা টমেটোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এরপর আমি একটা পেঁয়াজকেও একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে আমি কেটে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আমি, একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। সমস্ত কিছু কাটা আমার একদম রেডি হয়ে গেছে। সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নেব। কাটাকাটি একদম রেডি। রান্নাতে চলে আসলাম। ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি 3 টিস্পুন সরিষার তেল দিয়ে দিলাম। এরপর আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা একটা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি লাল লাল করব না, জাস্ট 1 মিনিট আমি তেলের উপর নাড়াচাড়া করে আগে থেকে গ্রেট করে রাখা ওলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ওলকপিটাকে দিয়ে আরও 2 মিনিট আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি 1/3 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একদম অল্প পরিমাণে একটু লবণ দিলাম, কারণ ওলকপির পরিমাণটা একদমই অল্প আছে। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। হলুদ আর লবণ দিয়ে আরও 2 মিনিট এইভাবে আমি ভাজা ভাজা করে নেব। ওলকপিগুলো একদমই কচি, সেই কারণে এখানে কোনো রকম পানি আমি ইউজ করব না। একটু ঢাকা দিয়ে রান্না করে নিলেই ওলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেটাকে দিয়ে দিলাম। আর যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর ওই যে দুটো কাঁচা লঙ্কাকে আমি একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। এরম টাইমে শাশুড়ি মা এসে বলছে, একদম মনে হচ্ছে বাঁধাকপি রান্না। আমি বলছি, হ্যাঁ, কাউকে না বললে বোঝাই যাবে না যে এটা ওলকপি রান্না। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। ওই 5 মিনিটের মধ্যে আমি একটু গোটা জিরাকে শুকনো খোলায় এইভাবে করে ভেজে নিয়েছি। এরপর একটা বেলনি দিয়ে এইভাবে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। যে কোনো রান্নাতে এইভাবে জিরাটা সাথে সাথে ভেজে গুঁড়ো করে দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। একদিন এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। খুব ভালোভাবে ওলকপিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আর 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করব। তারপর এখানে আমি অল্প একটু চিনি ইউজ করব। মিষ্টির পরিমাণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে একদমই অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে ওই যে শুকনো খোলায় জিরাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি 1 টিস্পুন দিয়ে দিচ্ছি। রান্নার ঠিক শেষ মুহূর্তে এই ভাজা জিরাটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। যে কোনো রান্নাতে ফ্লেভারটা দারুণ হয়। খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একদম লাস্ট আমি কিছুটা ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে দেব।
এরমভাবে কে কে ওলকপি রান্না করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যারা কোনো দিন এইভাবে রান্না করেননি একদিন অবশ্যই ট্রাই করতে পারেন। যারা ওলকপি খায় না তাদেরও কিন্তু এটা ভালো লাগবে, আর কেউ বুঝতেও পারবে না যে এটা আপনি ওলকপি রান্না করেছেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের মতো টাটা, আল্লাহ ব্লেস অল অফ ইউ।